হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুল কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য পটেটো হ্যাশ ব্রাউনের রেসিপিটি নিয়ে এসেছি। এটা কিন্তু অনেক ইজি একটা রেসিপি, আর হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে ফেলা যায়। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করেন তাহলে আশা করছি পুরোপুরি পারফেক্ট হবে। তো চলুন রেসিপিটির পুরো প্রসেসিংটা শুরু করা যাক। পটেটো হ্যাশ ব্রাউন বানানোর জন্য আমি এখানে দুইটা বড় সাইজের পটেটো নিয়েছি, আর এখন আমি একটা পটেটো পিলার দিয়ে এগুলোকে ছিলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এখানে সবগুলো আলু গ্রেড করে নিয়েছি। আপনারা তো দেখে বুঝতেই পারছেন কিরকম সাইজের করে গ্রেড করে নিয়েছি। তো এখন ভালোভাবে কচলে এই আলু কুচিগুলোকে ধুয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, আলুগুলোকে আমি এভাবে ভালোভাবে 3-4 বারের মতো কচলে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি এতে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি এখানে হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব পেঁয়াজের কুচি। আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর এখন এতে দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি এখানে বড় সাইজের একটা ডিম দিয়ে দিয়েছি। আর এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1/4 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের ফাঁকি। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি। এতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি। আর এখন এতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ময়দা। তো আমি এখানে 4 টেবিল স্পুন পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। আর এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ফ্রেন্ডস, মিক্সিংটা কিন্তু এখন পুরোপুরি রেডি। তো এখন আমি এগুলোকে ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা কিন্তু কমিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে শেপ করে দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে প্রথমে অল্প পরিমাণ মিক্সিং চামচ দিয়ে নিয়ে নিচ্ছি। তারপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এখন একটা ছোট চামচ দিয়ে আমি শেপ করে দিচ্ছি। এটাকে কিন্তু স্কয়ার শেপ করে দিতে হবে। একটু লম্বাটে করে তারপর স্কয়ার শেপ করে দিচ্ছি। ফ্রেন্ডস, আমি একটা দিয়ে দিয়েছি। ঠিক এভাবে করে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এভাবে আমি 3টা শেপ করে দিয়ে দিয়েছি। তো আমি এখন এগুলোকে একদম মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। এভাবে আমি 3টা করে ভেজে নেব। একবার বেশি প্যানের মধ্যে দিলে কিন্তু গ্যাদারিং হয়ে যেতে পারে, আর তখন উল্টাতে অসুবিধা হবে, আর ভেঙেও যেতে পারে। সো আপনারা বেশি গ্যাদারিং করে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভেজে নেবেন। তো আমি ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত নিচের দিকটা একটু কালার হচ্ছে আর একটু শক্ত হচ্ছে। ফ্রেন্ডস, একটা সাইড যখন হালকা একটু শক্ত হয়ে যাবে তখন আমি উল্টে দিব। তো আমি এখানে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিয়েছি। আপনারা কিন্তু অনেক সাবধানে উল্টানো ট্রাই করবেন, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। আস্তে আস্তে কিন্তু পটেটো হ্যাশ ব্রাউনের কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হচ্ছে। এভাবে যদি চুলার আঁচটা ঠিক রেখে ভাজেন তাহলে আশা করছি পুরোপুরি পারফেক্ট হবে, কোনো প্রকার পুড়ে যাওয়ার সম্ভাবনাই থাকবে না।
ফ্রেন্ডস, এভাবে আমি সবগুলো উল্টে পাল্টে দিয়েছি। আর আমি কিন্তু এইভাবেই চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নেব। ফ্রেন্ডস, এই পটেটো হ্যাশ ব্রাউনগুলোকে দেখুন কত সুন্দর কালার করে ভেজে নিয়েছি, একটা লাইট গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। তো এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আর পরের বেচটা একইভাবে ভেজে নিচ্ছি। আর ভাজার পর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। তৈরি হয়ে গেল পটেটো হ্যাশ ব্রাউন। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খুবই অল্প টাইমের মধ্যেই কিন্তু তৈরি করে ফেলা হয়েছে। তো আপনারা যদি খুবই অল্প টাইমের মধ্যে কোনো রেসিপি তৈরি করতে চান তাহলে কিন্তু এটা খুবই চটজলদি একটা নাস্তা, আর বিকেলের চা বানাতে বানাতেই কিন্তু এটা তৈরি করে ফেলতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।